হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে একটা বিশেষ কারণে আমরা একটু পুরুলিয়ায় যাচ্ছি। মাঝে মাঝে আমরা যাই পুরুলিয়া, কিন্তু এখন যেটা যাচ্ছি একটু দরকারেই যাচ্ছি। এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে ডিমনা লেক। ভীষণ সুন্দর একটা জায়গা। ম্যাক্সিমাম সময় এখানে প্রচুর পদ্মফুল ফুটে থাকে এই লেকটাতে, অনেক থাকে, খুব সুন্দর লাগে তখন দেখতে। একদিকে পাহাড় আছে আর পুরো লেকটা গাছে ভর্তি। অনেক পলাশ গাছও আছে, সেগুলোতে এখন ফুলও দিয়েছে, দেখতে আরও সুন্দর লাগছে। এই রাস্তাটা অলমোস্ট পুরো দিকেই পলাশ ফুলে ভর্তি আছে। এই যে দেখাচ্ছি এটাও একটা। এরকমভাবে ঠিক যতটা রাস্তা আমরা গেছি ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া, দুদিকেই শুধু পলাশ ফুলই দেখা গেছে। কোনোটা ছোটো গাছ, কোনোটা বড় গাছ, আর এত সুন্দর দেখতে লাগছিল, কিচ্ছু বলার নেই। গাছে কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল। এই একটা সময় যখন পুরুলিয়া পুরো ভরে থাকে পলাশ ফুলে। বহু জায়গার মানুষ এসে এসে পলাশ ফুল দেখে যায়। কলকাতা থেকে তো অনেকেই আসে। ঠিক যেমন পুরুলিয়াতে পলাশ ফুল প্রচুর দেখতে পাওয়া যায়, একই রকমভাবে ঝাড়খণ্ডেও প্রচুর পাওয়া যায়। আমরা যেখানটায় থাকি জামশেদপুরে, ওর কাছাকাছি জায়গাতেও প্রচুর পলাশ ফুল দেখা যায়। যতটা আমি ভিডিও করেছি আপনারা দেখতে পাবেন অনেক আছে। ভালোভাবে তো দাঁড়িয়ে আমরা কোনো জায়গাতে ফটো তুলিনি, তাই পরিষ্কার করে হয়তো দেখা যাবে না, কিন্তু পুরো রাস্তাতেই আছে। আজকে আমরা যে রান্নাটা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন তন্দুরি। আমি এটাকে করেছি এয়ার ফ্রায়ারে, আপনারা চাইলে তাওয়া ফ্রাইও করতে পারেন। চিকেনটাকে প্রথমে লেগ পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটু ভিনিগার দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নুন দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে একবার ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর একটা মশলা বানিয়ে নিলাম, একটু দই দিলাম, দইটা ভালো করে ফেটিয়ে তার মধ্যে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু আজওয়ান, কাসুরি মেথি, একটু ভাজা মশলা। এই মশলাটা আগে থেকেই তৈরি করা ছিল। জিরে ধনে সব ভেজে শুকনো লঙ্কা তেজপাতা বানিয়ে রেখেছিল মা। একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, একটু কালো নুন, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে। এটা কালো নুন, এটা আমি অ্যাড করেছি। অল্প একটু দিলেই হবে। আর পরিমাণ মতন নুনটা দেবেন, টেস্ট করে নেবেন নুনটা। আমার যেহেতু বেশি চিকেন ছিল না, অল্পই, তাই আমি মশলাটা অল্পই বানিয়েছি। এবার ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এই মশলার সাথে ভালোভাবে কোট করে দেবো। এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে দেবো, যাতে সব জায়গাতে মশলাটা সুন্দরভাবে মাখানো হয়। একই রকমভাবে এই লেগ পিসটাকেও ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ ভালোভাবে আরও ম্যারিনেট হওয়ার জন্য। যত বেশি সময় হবে টেস্ট তত ভালো হবে। আপনারা চাইলে এটাকে তাওয়াতেও করতে পারেন, নয়তো ওটিজিতেও করতে পারেন। আমার এখানে সুবিধা হয়েছে এয়ার ফ্রায়ারে করা, তাই আমি করে নিয়েছি। আগে থেকে আমি ফ্রায়ারটাকে 180 টেম্পারেচারে 15 মিনিটসে প্রিহিট করে রেখেছিলাম। এবারে ওটাতে ভালো করে অয়েল ব্রাশ করে চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দুটোকেই বসিয়ে দিলাম। এরকমভাবে দুটোকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে, যেন দুদিকেই ভালোভাবে আঁচ পায়। এবারে আমি ওটাকে অ্যাডজাস্ট করার পর ঠিক এরকম দেখতে হচ্ছে, একটা হার্ট শেপের মতন দেখাচ্ছে। কালারটা ভীষণ সুন্দর এসেছে। এবারে আমি ওটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দেব। প্রথমে আমি 180 টেম্পারেচারে 15 মিনিটসে সেট করব। এই যে 180 টেম্পারেচার আর 15 মিনিটস, প্রথমে 15 মিনিটস আমি হতে দেবো। যতক্ষণ এটা হবে আমি পেঁয়াজ কুচিটা কেটে রাখবো। 15 মিনিটস হয়ে যাওয়ার পরে একদিকটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ওটাকে উল্টে নেব, দুটোকেই ভালোভাবে উল্টে নেব, তাতে উল্টো দিকটাও ভালোভাবে হয়ে যাবে, কাঁচা থাকবে না। এরকমভাবে আমি করে নিয়েছি।
সাথে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, লেবুটাও কেটে নিয়েছি রসটা দেওয়ার জন্য ওপর থেকে, তাতে টেস্টটা ভালো লাগে। আরও দিয়ে দিলাম কিছুক্ষণ। এবার আমি কিন্তু 10 মিনিট দেবো, 180 টেম্পারেচার 10 মিনিট দেবো, তাতেই আমার এটা রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি বের করে নিলাম। ফাইনাল লুকটা ঠিক এরকম দেখতে হবে। দেখতে যতটা জুসি, যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই ভালো। আপনারা বাড়িয়ে দেখবেন, খুবই ইজি একটা প্রসেস। এর সাথে আমি একটু পেঁয়াজ কেটেছিলাম আর একটু লেবু রস দিয়েছিলাম। আপনারা চাইলে চাটনিও করতে পারেন একটা ধনেপাতার। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে বা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। সবাইকে গুড নাইট।